আমি জনমের মতো আমি জনমের মতো তুমি আমায় ছেড়ে যেও না যেও না গো আমি জনমের মতো বাবা আমি জনমের মতো আমি জনমের মতো ওরে বাবার হারাইব তুমি আমায় ছেড়ে চলে যেও না তোমায় আমি তোমায় জনমের মতো হারাইব গো আমার মা। একটা মা চলে যাচ্ছে তার সন্তানকে ছেড়ে, সন্তানকে ছেড়ে একটা মা চলে যাচ্ছে। কিন্তু কোনো মা যদি চলে যায় আর সন্তান যদি মা মা বলে ডাকে, সেই মা কি যেতে পারে? রোজে গোপী ছুটে এসে ছেলে যখন কাঁদছে, ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, তুই মনে করে আর কাঁদিস না, তোর চোখের জল আমি আমার সইতে খোকারে ভগবান যারে একবার ডাকে নাই তাকে আর কেউ কখনো কোনোদিন ধরে রাখতে পারে না। আমার নয়নমণি, আমার ভগবান যে আমার নাম ধরে ডাক দিয়েছে, তার কাছে তো আমার যেতে হবে। সন্তানটি মায়ের আঁচলে টেনে ধরে বলছে, মা তুমি যদি আমার খাওয়াই না দাও আমি খেতে পারি না, আমার স্নান করে না দিলে আমি স্নান করতে পারি না, আমার ঘুম পাড়িয়ে না দিলে আমি ঘুম পড়তে পারি না। কোনো এতটুকু ছেলে রেখে কি কোনো মা চলে যায়? হারানোর যে কি ব্যথা,
পাই নাই সে তো হারানোর ব্যথা বোঝে না। বোঝে না ওগো আমার মা, আমি তোমায় কত ভালোবাসি মা গো। আমার চোখের জলে কি দেখতে পাও? দেখতে পাও না। আমি জন্মের মতো তোমার জন্মের মতো আমি তুমি আমায় ছেড়ে আমায় ছেড়ে চলে যেও না। আমি জন্মের মতো তোমায় বলো কাকে মা বলে? তুমি আমায় ফেলে এই যে দেখো, আজকে এত রাত জেগে আপনারা বসে আছে কেন? না, আমরা সবাই জানি আজকে কত কষ্ট করে 1 বছর পরিকল্পনা করে যারা এই সাধুত্ব বৈষ্ণবের আয়োজন করলেন, এই গ্রামের ভক্তগণ। আচ্ছা, মনের ভিতরে কি একটু খারাপ লাগছে না যে 1 বছর পরিকল্পনা করে যে চাঁদের বাজার আমরা লাগালাম, আজকে 3-4 দিন ধরে কত বৈষ্ণবকে সেবা দিলাম, কত ভক্তের বদল দেখলাম, সেই সাধুর বাজার আর একটু পরে ভেঙে চৌচির হয়ে যাবে। এখানে থাকবে না আমার ভক্ত সঙ্গ, থাকবে না সাধু সঙ্গ। একটা মানুষ মারা গেলেও এত বড় শোক হয় না যে শোক হয় এই সাধুর বাজার ভেঙে গেল। আজকে এই গ্রামের প্রত্যেকটা ভক্তবৃন্দ 1 বছর পরিকল্পনা করে যে চাঁদের বাজার লাগিয়েছে, কীর্তন যখন শেষ হয়ে যাবে, এখানে কত ভক্ত এসেছে, তারা বাড়ি যাবে, আলোচনা করবে অমুক কীর্তনে অমুক কীর্তন করেছে। কিন্তু যারা এত পরিশ্রম করে এই চাঁদের বাজার যারা লাগিয়েছে, একটা অনুষ্ঠান যখন আসে তখন মনে অনেক আনন্দ হয়, কিন্তু সেই সাধুর বাজার যখন ভেঙে যায়, কত কষ্ট। এই যে কত
কাতর দুঃখ। আবার হয়তো আমরা সামনের বছরে এমন দিন ফিরে পাবো, কিন্তু আমাদের খাঁচার বাকি খাঁচা ছেড়ে কার যে কখন উড়ে যাবে আমরা তো কেউ জানি না। এই বছরে যারা আমরা একসাথে আছি, সামনের বছরে কে থাকবো কে চলে যাবো আমরা তো কেউ জানি না। এই খাঁচার পাখি যে কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা তো কেউ বলতে পারি না। এত পরিশ্রম করে যে চাঁদের বাজারে লাগানো হলো, একটু পরে সেই বাজার ভেঙে তছনছ হয়ে যাবে। এখানে যারা কীর্তন শুনতে এসেছে তারা বাড়ি যাবে, আলোচনা করবে অমুক কীর্তনী অমুক কীর্তন করেছে। কিন্তু এই চাঁদের বাজারে যারা লাগিয়েছে এদের ভিতরে যদি একটু ভক্তি থাকে, আমার মনে হয় ওরা জায়গায় বসে থাকতে পারবে না। এই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে একজন আর একজনের কণ্ঠটা জড়িয়ে ধরে বলবে, ওরে ভাই, কত পরিশ্রম করে কত কষ্ট করে যে সাধুর বাজার আমরা লাগিয়েছি, আজকে সেই তাদের বাজার আমাদের ভেঙে তছনছ হয়ে গেল। আর কি জীবনে কখনো কোনোদিন আমরা এমন দিন পাবো? তাই একটু পরেই তো চাঁদের বাজার ফুরাই যাবে, এমন দিন এমন সঙ্গ আমরা জীবনে পাবো কিনা জানি না। তাই আসুন আজকে সকলে মান অভিমান ভুলে গিয়ে ভক্ত চরণে মাথা নত করে একবারে দাও দাও ভক্ত, দাও দাও ভক্ত, ওরে একবারে দাও দাও তোমাদের স্বরূপ কখনে কত অতি সুমন্ত আজি ফুল বৃন্দাবনে ফুল্ল 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 ফুল ফুটলে কারা আসে? ফুল ফুটলে কে আসে? আর বৃন্দাবনে নিয়ে ফুল ফুটেছে, ওই ফুলের মতটাকে পান করবার জন্য আমি এসেছি জানো। হাই 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 সকল প্রশ্ন আজ আমার গোবিন্দ সেবা লাগিবে বলে সকল কিশোর গোবিন্দ
সবাই লাগবে বলে পরিণত হয়েছে। কোকিলের কুজন ভবনের গুঞ্জন লতায় পাতায় শিহরণ, দেশকার সবই যেন রাসে রসে রসনময় হয়ে উঠলেন। বৃন্দাবনে কুসুম সকল প্রস্ফুটিত হয়ে বৃন্দাবন বনভূমি মাধুর্য মণ্ডিত করিয়াছে। বৃন্দাবনে আজকে সকল ফুল ফুটে উঠেছে বাবা। আর বৃন্দাবনে যে না সকল ফুল ফুটে উঠলেন, হ্যাঁ, আর ফুল যখন ফুটে তখন ফুলের মধুটাকে আস্বাদন করবার জন্য কারা আসে? এতটা ডিস্টার্ব করলে আসলে বৃন্দাবনে যাবো কি নাম করতে করতে, কি নাম করবো? গায়েঙ্গে রাধা রাধা নাম করলে কি হয়? রাধা নাম করলে কাকে পাওয়া যায়? জয় রাধে। দেখবে পেক্সিলিন কিনলে অনেক সময় পেক্সিলিনের সাথে ব্রাশ ফ্রি দেয়, তাই না? তাই তো। আর সাবান কিনবেন, সাবানের সঙ্গে অনেক সময় শ্যাম্পু ফ্রি দেওয়া হবে। আর ঠিক তেমনি যদি কেউ রাধাকে ভজন করতে পারে তাহলে কৃষ্ণের কাছে তা যাওয়া লাগবে না, কৃষ্ণকে সে ফ্রি পেয়ে যাবে। তাই বলছে গায়েঙ্গে রাধা রাধা না, রাধা নাম করলে কি হবে? মিলেঙ্গে তোমারি और की भाव कियारी
বলছেন জ্ঞানী বৃন্দাবন হে তুমি সকল ধাম ভ্রমণ করো কিন্তু সবচেয়ে মিঠি কি জয় রাধে বলছে সবচেয়ে মিঠি কি জানো সবচেয়ে মিঠি মধুর রাধা নাম হে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे হরিনাম সংকীর্তন করছে এই যে খোল বাজেছে খোলকে দর্শন করে গৌর হরি কি বলছে জানো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে এই কাকে কোথায় যাচ্ছে আমি বাজে খোল বলেছি মানে কি আমি এই খোলকে বাজে খোল বলছি বাজে খোল মানে কি গো বাজে মানে খোল বাজে আবার বাজে মানে কি বাজে মানে কিন্তু আমরা খারাপও বলি তাই না আমি কিন্তু এই আমাদের কীর্তনে যে খোলটা বাজেছে এই খোলকে কিন্তু বাজে খোল বলি না তাহলে বাজে মানে আমি বলছি না এই যে কীর্তনে যে খোলটা বাজেছে এই যে শ্রীখোল এই শ্রীখোলের কিন্তু আরেকটা নাম আছে কি না মৃদঙ্গ মাটি আর চামড়া দিয়ে খোলটা তৈরি পাঁচটা বস্তু দিয়ে এই খোলটা তৈরি কি না খিদিয়াম তেজ মরদ বোম আর এই পাঁচটা বস্তু দিয়ে আমাদের দেহ খোলটাও তৈরি তাহলে এই খোলকে যদি আপনি বাজাতে পারেন তাহলে বাজবে আর আমাদের দেহ খোলকে যারা বাজাতে পেরেছে তাদের বেজেছে
আর যারা বাজাতে পারে নাই তাদের বাজে হয়ে গেছে। তো বলছে বাজে খোল তার মানে কোন খোলকে বাজে খোল বললেন? তত্ত্বদর্শীগণ বললেন এই জগতে তাদের খোল বাজে, কাদের? ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে এই মনুষ্য কুলে জন্ম পেয়ে, এমন সাদের মানব জন্ম পেয়ে যারা একদিনে কৃষ্ণ বলিল না, যারা একদিন হরি বলিল না, এই জগতে তাদের খোল হলে আমাকে বাজে। যারা হরি বলে কাঁদলো না, কৃষ্ণ বলে কাঁদলো না, তাদের খোল হচ্ছে বাজে খোল। তাই আজকে খোল বাজিছে, সাথে করতাল বাজিছে। হ্যাঁ, করতাল আছে, করতাল বাজে, করতাল একটু জোরে বাজান, করতাল আস্তে আস্তে আস্তে। এখানে হয়তো অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই এই যে করতালি দিতে বললেন, আপনার মতো আপনি কীর্তন করেন, আমাদের যেন করতাল দিতে বললেন। আচ্ছা, করতাল দিলে কি হয় না, জাগতিক জগতে যদি কোনো বৃক্ষের উপরে পক্ষী সকল অবস্থান করে, ওই বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি একটু জোরে জোরে করতালি দেয়, তাহলে কি হয়? পাখিগুলো উড়ে যায়। তাই ঠিক তেমনি সদ্গুরু শরণ আশ্রয় করে এই দেহটিকে বৃক্ষরূপে সাজিয়ে এই দেহর বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আপনার নাম রূপের করতালি দিতে পারে, বলছে যদি কেউ নাম রূপের করতালি দিতে পারে, তাহলে আমাদের ভিতরে যে পাখি বাস করছে, আমাদের ভিতরে পাখি কারা? বললেন এই 10 ইন্দ্র স্বররিপু যারা, এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইত্যাদি, এই যে 10 ইন্দ্র স্বররিপু, কাম ক্রোধ লোভ মোহ মাদ আশ্চর্য, এরা হলো আমাদের দেহের পাখি। আপনি যখন হরি নামের করতালি ধ্বনি করবেন, ওই নামের করতালি ধ্বনি শ্রবণ করে ওরা আপনা হতে ভজন উন্মুখী হয়ে যাবে। বুঝতে পারলেন তো? এই জন্য বললেন হরিনাম করো সবে, এই জন্য বলছে হরিনাম করো সবে হাতে করতালি দিয়া। তাই করতালে বাজে করতাল, করতালে বাজে করতাল, এবার আমরা সিদ্ধান্ত বৃন্দাবন আস্বাদন করব। তাহলে চলুন, যারা যার গুরুচরণ শিরে
রাধে একটু দণ্ড দিবেন, এত কষ্ট করে। একটু তো দিতে হবে নাকি? জয় রাধে মায়ের সময় হাত তুলে একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা বলবো, হাত তুলে বাহু তারণ করি সবাই, হরে কৃষ্ণ